4 লেভেল থেকে অথবা 5 লেভেল থেকে আপনার আইএলটিএস স্পিকিংকে কিভাবে 7 আপ ও 8 লেভেলে নিয়ে যাবেন। আপনি যতই দুর্বল হন না কেন, ক্লাসটি মনোযোগ দিয়ে দেখেন, এভাবে ফলো করেন, ইনশাল্লাহ আপনি আপনার স্কোর সিকিউর করতে পারবেন। যে এই যে এখানে আমাদের গ্রামার, হায়ার লেভেলের গ্রামার, কমপ্লেক্স সেন্টেন্স, লেক্সিক্যাল রিসোর্স যদি আপনি বলেন, এই যে রয়্যালি ইনটু, আমরা কিন্তু লাভ ইউজ করছি না, লাইক ইউজ করছি না, আমরা কিন্তু হায়ার লেভেলের ভোকাবুলারি টেডিয়াস ইউজ করছি, রিয়েলি ইনটু ইউজ করছি, ফাউন্ড অফ ইউজ করছি। এরপরে আমরা আরও কি অ্যাডভান্স, স্টিমুলেটিং, এক্সাইটিং, হ্যাভ টু, প্রেজ ইউজ করছি। ফাউন্ড, আমি কিন্তু ফাইন বলি না, আমি বলছি ফাউন্ড, মানে ফার্স্ট টেন্স, এই জন্য ফাউন্ড বলছি, এটা খেয়াল রাখতে হবে। এখানে আমি অ্যাডভার্ব ইউজ করেছি, এখানে আমি অ্যাডভার্ব ইউজ করেছি, এখানে আমি একটা কনজাংশন ইউজ করেছি, এখানে একটা কনজাংশন ইউজ করেছি। রিয়েলি ইনটু, এখানে আমি একটা লেক্সিক্যাল রিসোর্স অর্থাৎ অ্যাডভান্স লেভেলের ভোকাল ইউজ করেছি। ফন্ড অফ অ্যাডজেক্টিভ হওয়ার কারণে আমরা এখানে এম ইউজ করেছি। এটা খেয়াল রাখতে হবে যে কখন এম হবে, কখন এম হবে না, কখন মেইন ভার্ব ইউজ করতে হবে, এটা আপনাকে জানতে হবে। কিভাবে সহজে ইজিলি আমরা অল্প সময়ের ভিতরে প্র্যাকটিসটা শেষ করতে পারি। দেখেন, এই ধরনের কোয়েশ্চন অনেক আসে এক্সামে, আইএলটিএস স্পিকিংয়ে। যেমন, ডু ইউ এনজয় শপিং, ডু ইউ লাইক দি এরিয়া ইউ লিভ ইন, ডু ইউ প্রিফার ট্রাভেলিং, ডু ইউ লাইক টু ইউজ আ ক্যালকুলেটর, ডু ইউ লাইক টু টেক পিকচার অফ গুড সিনিক ভিউজ উইথ ইউর স্মার্টফোন। এই ধরনের কোয়েশ্চন আরও আছে। Do you like meeting new people? Do you like using the internet? Do you like insects? Do you like to watch comedies? আরও আছে, do you like reading story books? এই ধরনের যত কোয়েশ্চন আছে কিভাবে ট্যাকেল করবেন ইজিলি, খুবই অ্যাডভান্স লেভেলের লেসন। আপনি যদি 4 থেকে 6-এ যেতে পারেন, 7-এ যেতে পারেন, যাবেন না কেন? ইজিলি যদি যেতে পারেন, যদি বিষয়টি ডিফিকাল্ট না হয়। প্রথম একটা কোয়েশ্চন আমরা আনসার করব, এটাকে ফলো করে আমরা সবগুলো কোয়েশ্চন আনসার করব। আমি কিন্তু ক্রিয়েটিভিটি দেখাবো, কোনো ট্যাম্পলেট দেখাবো না। ক্রিয়েটিভিটি আছে কিন্তু এটার ভিতরে অনেক। ট্যাম্পলেট বা মুখস্থ এরকম কোনো কিছুই নাই, জাস্ট একটা টেকনিক। ক্লাসের শেষে আমি এই বিষয়টা ক্লিয়ার করে দেব কিভাবে এটা করবেন। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ডু ইউ এনজয় শপিং? এটাকে আমরা এভাবে আনসার করব, although I wasn't really into shopping when I was child, as I personally found it tedious and boring. করলাম, although ইউজ করলাম। আমরা কিন্তু ডু ইউ এনজয় শপিং আমরা বলি ইয়েস অর নো দিয়ে আনসারটা দিই, এটা আমরা অ্যাভয়েড করব। তো আমাদের আনসার দেওয়ার মাধ্যমটা কি, মানে আমরা কিভাবে আমরা একটা অ্যাডভান্স লেভেল বা 8 লেভেলের আনসার দেব। তো আমাদের আনসার দেওয়ার মাধ্যমটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথম এন মানে কি, নেগেটিভ। ফি মানে কি বলেন? ফি মানে হচ্ছে পজিটিভ। আমরা একটা আইডিয়া অ্যাড করব, তার মানে এন ফি এই মানে নেগেটিভ পজিটিভ অ্যাড করব একটা আইডিয়া বা আইডিয়া লিখতে পারে। অলদো আই ওয়াজন্ট রিয়েলি ইনটু মানে এখানে এনজয়টাকে আমি প্যারাফ্রেজ করেছি। আপনি কিন্তু লাভও বলতে পারেন, লাইকও বলতে পারেন। যারা একটু বেসিক লেভেলে আছেন তারা কিন্তু বলতে পারেন অলদো আই ডিডন্ট লাভ। ওয়াজন ইউজ করা যাবে না। যখন আপনি লাভ ইউজ করবেন, লাইক ইউজ করবেন, তখন কিন্তু ওয়াজন ইউজ করা যাবে না। ইউজ করতে হবে, যেহেতু ফার্স্ট টেন্সে আমি বলতেছি, আই ওয়াজন রিয়েলি ইনটু বলা যাবে, কিন্তু আই ওয়াজন লাভ বলা যাবে না। বলতে হবে আই ডিডন্ট লাভ। কি বলবেন বলেন? আই ডিডন্ট লাভ, আই ডিডন্ট লাইক। এটা যদি আপনি ইউজ করতে চান বলতে পারেন। আমি একটু অ্যাডভান্স লেভেলের দেখাচ্ছি আজকে। অলদো আই ওয়াজন রিয়েলি ইনটু মানে আমি পছন্দ করি না। আপনি এটাকে বলতে পারেন আই ডিডন্ট লাভ মানে আমি পছন্দ করতাম না। আর অলদো আই ওয়াজন রিয়েলি ইনটু মানেও হচ্ছে যদিও আমি পছন্দ করতাম না। আর এটাকে আপনি কিভাবে ইউজ করতে পারেন সিম্পলি, আরও সহজে, যে অলদো আই ডিডন্ট লাভ মানে আমি পছন্দ করতাম না শপিং আমি পছন্দ করতাম না মানে আমি অতীতকালে চলে যাচ্ছি, ফার্স্টে। আমি যখন নেগেটিভটা বলবো তখন কিসে বলবো? ফার্স্টে বলবো, মনে রাখবেন সবাই। এই যে আমি এটাকে কমপ্লেক্স বানাচ্ছি, ওয়েন আই ওয়াজ চাইল্ড
যখন আমি শিশু ছিলাম, when I was in grade 10, এটাও বলতে when I was in university, when I was in high school, মানে এভাবে আপনি সেন্টেন্সটাকে কমপ্লেক্স বানাতে পারেন। এরপরে কেন পছন্দ করতাম না, এটা আমি আনসার বিকজ দিয়ে দিচ্ছি না, কিন্তু as I personally, এই যে ফাউন্ড, আমি কিন্তু ফাইন বলি না, আমি বলছি ফাউন্ড, মানে ফার্স্ট টেন্স, এই জন্য ফাউন্ড বলছি, এটা খেয়াল রাখতে হবে। এখানে আমি অ্যাডভার্ব ইউজ করেছি, এখানে আমি অ্যাডভার্ব ইউজ করেছি, এখানে আমি একটা কনজাংশন ইউজ করেছি, এখানে একটা কনজাংশন ইউজ করেছি। রিয়েলি ইনটু, এখানে আমি একটা লেক্সিক্যাল রিসোর্স অর্থাৎ অ্যাডভান্স লেভেলের ভোকাল ইউজ করেছি। আই পার্সোনালি ফাউন্ড ইট, এই যে ইট মানে হচ্ছে শপিং, এখানে যদি ফ্লোরাল হয় তাহলে আপনি দেবেন দ্যাম, ওকে। মেয়ে হলে হিম, হাউ। এরপরে আমরা অ্যাডজেক্টিভ দেবো একটা বা দুইটা। টিডিয়াস, আমি একটু অ্যাডভান্স লেভেলের আনছি। টিডিয়াস, বোরিং, টিডিয়াস, বোরিং, মানে আমি এটাকে বিরক্তিকর পাই। তো ভালো দিক বললে ভালো দিকের অ্যাডজেক্টিভ বলবেন। যদি আপনি বলেন আপনি এটাকে পছন্দ করেন আর রিয়েলি ইনটু, তাহলে এখানে আপনার পজিটিভ দিকের অ্যাডজেক্টিভ ইউজ করতে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট, অর্থাৎ আমরা নেগেটিভ দিকের আনসারটা প্রথমে দেব। কিভাবে? ফার্স্ট দিয়ে। এরপরে আমরা কি করব, একটু মনোযোগ দিয়ে লেসনটা দেখেন। আফটার দ্যাট আমরা কিন্তু এটা দিয়ে অনেক প্রশ্ন আনসার করতে পারবো এবং ন্যাচারালি, মুখস্থ করে না, কিন্তু ডিফারেন্ট ওয়েতে আনসার করতে পারবো। এরপরে আমি চলে আসব বর্তমানে, মানে প্রেজেন্টে চলে আসব। পজিটিভ মানে প্রেজেন্ট, তাহলে আমি বললাম নাওয়াডেজ আই এম রিয়েলি ফন্ড অফ। আবার কিন্তু আমি ইনটু বললাম না, এটাকে আমি ডিফারেন্টলি বললাম ফন্ড অফ। আপনি কিন্তু লাইকও বলতে পারেন, আই এম রিয়েলি লাইক বলা যাবে না, আই রিয়েলি লাইক, তখন আর এমটা ইউজ করা যাবে না। ফন্ড অফ অ্যাডজেক্টিভ হওয়ার কারণে আমরা এখানে এম ইউজ করেছি, এটা খেয়াল রাখতে হবে যে কখন এম হবে, কখন এম হবে না, কখন মেইন ভার্ব ইউজ করতে হবে, এটা আপনাকে জানতে হবে। তো নাওয়াডেজ আই এম রিয়েলি ফন্ড অফ শপিং, পছন্দ করি শপিংকে। মেইনলি বিকজ sometimes I need some outdoor activities to escape from my daily life routines, মানে আমার ডেইলি লাইফ রুটিনস থেকে বেঁচে থাকার জন্য, মানে ব্যস্ততা থেকে বেঁচে থাকার জন্য এখন আমার শপিং করি, মানে এনজয় করি। তাহলে প্রথম আমি কি বললাম, যে আমি পছন্দ করি না, পরে আমি বললাম পছন্দ করি, তার মানে আমি পছন্দ করি। কথাটা কি বুঝতে পারছেন কীভাবে আমি মানে এটাকে ডেভেলপ করলাম, ইমপ্রুভ করলাম, ব্রুডেন করলাম? বুঝতে পেরেছেন? তো এই স্টাইলটা ফলো করবেন। আর এই যে এত সুন্দর করে দেখেন এখানে, এই যে টু এসকেপ ফ্রম মাই ডেইলি লাইফ রুটিনস, কত সুন্দর স্মার্ট ল্যাঙ্গুয়েজ। এই যে এখানে সামটাইমস, এখানে মেইনলি বিকজ, এগুলো বললে আপনাকে 7+ স্কোর দেবে ইনশাল্লাহ। আর এগুলো কিন্তু প্রত্যেকটাই কমপ্লেক্স সেন্টেন্স, সিম্পল কিন্তু ইউজ করছি না, হায়ার লেভেল, ওকে। আচ্ছা, এরপরে আমরা একটা আইডিয়া অ্যাড করব। তো আইডিয়া অ্যাড করলে আমরা কী দিয়ে অ্যাড করতে পারি? বিসাইডস, অলসো, মোরওভার, এগুলো দিয়ে আমরা অ্যাড করতে পারি। তো আমি এখানে অলসো দিয়ে অ্যাড করলাম। অলসো আই ফাইন্ড ইট, যদি সিঙ্গুলার হয় ইট, ফ্লোরাল হলে দেম, মেয়ে হলে হার, ছেলে হলে কি হিম, এগুলো খেয়াল রাখতে হবে। আই ফাইন্ড ইট স্টিমিউলেটিং, আমি একটা অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি আনলাম। আপনি কিন্তু এনজয়েবল বলতে পারেন, এনজয়, আপনি যেটা পারেন, যে অ্যাডজেক্টিভটা পারেন আপনার লেভেল অনুযায়ী ইউজ করবেন। আমি এটা একটু 7+-এর আনসার এনেছি, এই জন্য স্টিমিউলেটিং দিলাম। স্টিমিউলেটিং, এনজয়েবল। তো স্টিমিউলেটিং যারা ইউজ করতে পারেন না বাদ দিয়ে দেন, এনজয়েবল ইউজ করলেও 6+7 আসবে। স্টিমিউলেটিং ইউজ করতে পারলে 7+8 আসবে। তো আপনার ভোকাবুলারিটা আপনি কোনটা ইউজ করবেন, কোনটা পারবেন, সেটা প্র্যাকটিস করে নিয়ে আসতে হবে। সিন্স আম জব হোল্ডার, আপ টু ডু হার্ড ওয়ার্ক, আমাকে অনেক কাজ করতে হয়, এটাকে আমি কন্ট্রাকশন বলেছি, আপনার কন্ট্রাকশন বলার চেষ্টা করবেন। আম জব হোল্ডার, আপ টু ডু হার্ড ওয়ার্ক, আই লিড বিজি লাইফ। সো এভাবে আপনি প্রথমে একটা কী করবেন, নেগেটিভ আনসার দেবেন। কী দিয়ে দিলেন? অলদো দিয়ে। এরপরে আপনি নাওএডেজ দিয়ে বর্তমানটা দিলেন। এরপরে আপনি আরেকটা আইডিয়া অ্যাড করলেন। তো এখানে কিন্তু আনসারটা অনেক লং হয়েছে। তো এখন আমি দেখাবো এটাকে ফলো করে আপনি কিভাবে সব প্রশ্নের আনসার দিতে পারবেন। যেমন আপনাকে বললো, ডু ইউ প্রিফার ট্রাভেলিং, এই যে এই প্রশ্নটা করলো। তো আমি এখানে চেঞ্জ করে এই প্রশ্নটা অনুযায়ী আনসার করব, কিভাবে আপনি ইউজ করবেন, একটু মনোযোগ দিয়ে দেখেন।
although যেটা আছে সেটাই থাকবে। although I wasn't really into, এই যে শপিং এর জায়গায় কি হবে, এই যে traveling, although I wasn't really into traveling, ইসি একদম ফানি, কথা দিলাম একদম ফানি হয়ে যাবে স্পোকেন। আমরা এভাবে শেখাই আমাদের স্টুডেন্টদেরকে, আমি জাস্ট দেখাচ্ছি, আপনি শুধু এটা করলেই যে হয়ে যাবে এরকম আরও অনেকগুলো আনসার আপনাকে ক্লিয়ার করতে হবে আরও। তো আমি একটা দেখাচ্ছি আমরা আমাদের কীভাবে স্টুডেন্টদেরকে পড়াই, এটাকে ফলো করে আপনি আপনার স্কোরটা কী করেন অতি সহজে স্পোকেনে 7+ নিয়ে যেতে পারেন। তো আমরা ট্রাভেলিংয়ে এই যে শপিং এর জায়গায় আমরা ট্রাভেলিং ইউজ করব। when I was grade 10, as I personally found it, পছন্দ করি না যেহেতু, তো এটাই বললাম, tedious and boring, tedious and boring। আরও কিন্তু অ্যাডজেক্টিভ আমরা শিখাই, অনেকগুলো অ্যাডজেক্টিভ শিখাবো আপনাকে, টপিক অনুযায়ী আপনি ইউজ করতে পারবেন। nowadays I'm really fond of, এখানে শপিংয়ের জায়গায় চেঞ্জ হবে traveling, mainly because sometimes I need some outdoor activity to escape from my daily life routines, তো সেমটাই বলা যাচ্ছে। অলসো আই ফাইন্ড ইট, এখন কিন্তু আমি বর্তমানে বলতেছি এই জন্য আই ফাইন্ড বললাম, ফাউন্ড কিন্তু বলি না, এখানে কিন্তু ফাউন্ড বলছি, ক্লিয়ার। আই ফাইন্ড ইট স্টিমুলেটিং and exciting since I'm a job holder up to do hard work, চেঞ্জ করা লাগতেছে না, আচ্ছা এটাতে চেঞ্জ করা লাগতেছে না, আরেকটাতে একটু চেঞ্জ করা লাগতে পারে, যেমন ডু ইউ লাইক ইউজিং দি ইন্টারনেট, এই প্রশ্নটা আমরা কীভাবে আনসার করব। although I wasn't really into, এই যে এখানে কিন্তু এটা পুরোটা বলতে হবে, শুধু ইন্টারনেট বললে হবে না, ইউজিং দি ইন্টারনেট, আবার যদি রিয়েলি ইনটু ইন্টারনেট সুন্দর হবে না, স্মার্ট হবে না, এটা বলতে হবে ইউজিং দি ইন্টারনেট এই শপিংয়ের জায়গায়, when I was a child or I was child, as I personally found it tedious and boring, খতম। এবার nowadays I'm really fond of, এই যে using the internet mainly because sometimes I need to gather information from the internet, এটাকে একটু চেঞ্জ করতে হবে। এখন যদি আউটডোর অ্যাক্টিভিটিস বলেন তাহলে হবে না, অথবা এটা বলতে পারেন, এখানে আউটডোরটা কি করতে পারেন, ড্রপ ইট, বাদ দিয়ে এটাই বলতে পারেন, সামটাইমস আই নিড অ্যাক্টিভিটিস টু এসকেপ ফ্রম মাই ডেইলি লাইফ রুটিনস, অথবা গ্যাদার করার প্রয়োজন, অথবা আমার এটা বলতে পারেন, আই নিড টু ইউজ সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ফর দিস রিজন আই ইউজ ইন্টারনেট, রিজনটা বলে দিলেন। এটাকে আপনি কি পান, অলসো আই ফাইন্ড ইট স্টিমুলেটিং and exciting since I'm a job holder or I'm a student, I'm a pupil, I'm a housewife, যেটাই বলেন, I'm a doctor, সমস্যা নেই, I'm an engineer, up to do hard work, আমাকে কঠোর পরিশ্রম করতে হয়, এই জন্য আমি এটা থেকে বেঁচে থাকার জন্য আমি এই কাজটা করি, সিম্পলি এই জিনিসগুলো বলেন। এবার আরও প্রশ্ন আনসার করতে পারবেন, যে ডু ইউ লাইক টু ওয়াচ কমেডিজ, তাহলে এটা থেকে আমরা 8 পেতে পারি, 7+ পেতে পারি। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কি এগুলো পারতেছি, আমি কি মুখস্থ করে ফেলছি, না আমার একটা টেকনিক আছে, আমি আপনাদেরকে দেখাই, এভাবে আমরা আমাদের স্টুডেন্টদেরকে দেখাই। এই যে দেখেন, এই যে একটা এক্সাম্পল দেখাই আপনাদেরকে, এই যে এভাবে শিখিয়ে প্র্যাকটিস করে নিয়ে আসি। আপনারা যদি ভাবেন যে আমার এই লেসনটা দেখেছেন, প্র্যাকটিস করবেন না করে আপনারা 7 পেয়ে যাবেন, তাহলে আপনি বুখার স্বর্গে বাস করছেন। প্র্যাকটিস করতে হবে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস। এভাবে আমরা আস্তে আস্তে বেসিক থেকে মানে অ্যাডভান্স লেভেলে নিয়ে আসি। দেখেন, আপনাকে কোনো গ্রামার আলাদা করে শিখতে হবে না, আমরা শিখিয়ে দিই। গ্রামার লাগবে, গ্রামার ছাড়া হবে না, দ্যাটস আ রং আইডিয়া, যে গ্রামার ছাড়া ইংলিশ শিখা চাই, এটা একটা রং আইডিয়া। গ্রামার লাগবে, কিন্তু গ্রামারটা ইজি ওয়েতে শিখতে হবে, ট্রেডিশনাল মেথডে শিখলে হবে না। অ্যাট দ্য সেম টাইম আপনাকে আইএলটিএস প্রিপারেশন নিতে হবে, অ্যাট দ্য সেম টাইম আপনাকে গ্রামার, ভোকাবুলারি সবগুলো শিখে ফেলতে হবে। যেমন অলদো আই এম নট রিয়েল ইনটু, এই যে এখান থেকে কিন্তু শিখে আসছি, ফ্যাসিনেটেড বাই অর কিন অন, ফন্ড অফ, তো এখান থেকে শিখে এখানে শুধু অ্যাড করে দিছি। ক্লিয়ার? তো এভাবে আমাদের কাছে অনেক স্ট্রাকচার আছে। দেখেন, এই যে